আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের যে 5 নং পৃষ্ঠা আছে সেই 5 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং 5 নং পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4 নং পৃষ্ঠার সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং নিচের দিকে যে 1 নং 4টি সমস্যা ছিল এই 4টি সমস্যার সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 5 পৃষ্ঠা দেখব। 5 পৃষ্ঠায় দেখো, আমরা কিন্তু এখানে 4 নাম্বার পৃষ্ঠাতেই, তো 4 নাম্বার পৃষ্ঠাতে আমরা যেটা দেখেছিলাম সেটা এখানে বলা হয়েছিল যে 6, 7 ও 8 অঙ্কের সংখ্যা। তো আমরা 4 নাম্বার পৃষ্ঠায় এখানে 7 অঙ্কের সংখ্যা পর্যন্ত আমরা দেখেছি। এখন 5 নাম্বার পৃষ্ঠায় এসে আমরা আরও বেশি সংখ্যক সংখ্যাগুলো দেখব। দেখো, এখানে বলা হচ্ছে যে রেজা, তুমি কি অনুমান করতে পারো যে 1-এর 4 নং অনুশীলনের যে 24, অর্থাৎ যেটা আমরা এই 4 নাম্বার পৃষ্ঠাতে যেটা আমরা করেছি সেটার যে 24,63,751 কীভাবে পড়তে হয়, মানে আমরা তো এটা পড়ে লিখেছিলাম, সেটা বুঝিয়ে দিয়েছিলাম আমি তোমাদের। আরেকটি স্থান প্রয়োজন। আমার মনে হয় এই স্থানে যে সংখ্যা আসবে তার নাম 10 লক্ষ। অর্থাৎ আমরা 1 লক্ষ পড়তে পড়তে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যেতে যেতে যখনই আমরা 9-এর পরে যাব তখন এটা 10-এর ঘরে যাবে। 10-এর ঘরে গেলে দুইটা সংখ্যা চলে আসবে একসাথে। এই জন্য এই ঘরটা যখন 10-এর ঘরে চলে যাবে তখন এটা 10 লক্ষ হয়ে যাবে, অর্থাৎ একটি 10 লক্ষ লেখা হয়। অর্থাৎ এখানে এই নতুন স্থানকে বলা হয় নিযুত। আমরা আগেই পড়েছি এটা। তো 1 নিযুত অর্থ হলো 10 লক্ষ। যেমন 1 অযুত সমান আমরা 10,000 করতাম, 1 অযুত সমান 10,000। অনুরূপভাবে 1 নিযুত সমান 10 লক্ষ। তো এখানে এই 24,63,751 সংখ্যাটি পড়ি এবং স্থানীয় মান যে নির্ণয় করি সেটা এখানে করে দেওয়া হয়েছে। আমি তোমাদের এর পূর্বের ভিডিওতে করে দিয়েছি। তো যাই হোক, এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা নতুন আমরা জিনিস শিখলাম। দেখো, এখানে বলছে যে 1 নিযুতকে 10 লক্ষ বা 1 মিলিয়নও বলা হয়। এটা আন্তর্জাতিকভাবে 1 মিলিয়ন বলা হয়। যখন বলা হবে যে 1 মিলিয়ন, তখন আমরা বুঝবো যেটা এই যে ছকটা আমরা দেখলাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এইভাবে যেটা দেখলাম এই অনুযায়ী কিন্তু আমাদের এইখানে যে 2 এবং 3 নাম্বার অঙ্ক আছে এখানে 5 পৃষ্ঠায়, এই অঙ্কগুলো আমাদের করতে হবে। তো আমি আজকের ভিডিওতে চেষ্টা করব 2 নাম্বারটা শেষ করতে, পরে আরেকটা ভিডিওতে আমি 3 নাম্বার করব। তো যাই হোক, এখানে 1 নাম্বারের মতোই বলছে যে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। এই যে এখানে যেভাবে স্থানীয় মান নির্ণয় করছে, এভাবে দাগ দিয়ে দিয়ে, যদিও আমি লিখে করাচ্ছি তোমাদের, এভাবে দাগ দিয়েও কিন্তু করা যায় বা বোঝা যায়। তো যাই হোক, আমরা এখানে 4টা অঙ্ক করব। 4টা অঙ্কের প্রথমে দেখি আমরা যে কি বলছে, উচ্চস্বরে পড়ো। তাই উচ্চস্বরে অবশ্যই আমরা পড়তে পারবো। হিসাব করে যদি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে নিযুত যখন হবে তখন তো আমরা 4 নিযুত পড়বো না, তাহলে নিযুত আর এই লক্ষর ঘরকে একসাথে পড়বো। অর্থাৎ এটাকে আমরা পড়বো এখন 41,23,476। অনুরূপভাবে এটাকে আমরা কি পড়তে পারি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই দুইটা 68,71,035। এটাকে কীভাবে পড়তে পারি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 56,09,320। এখানে দেখো কয়টা এক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা এক আছে। তাহলে 7টা এক যদি থাকে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে লক্ষ এখান থেকে আমরা 11,11,111।
অনেক সুন্দর কিন্তু এই অঙ্কটা। যাই হোক, এখন আমরা যেহেতু আমরা পড়তে পারলাম, তাহলে আমরা একটু লিখে দেখাবো এবং বলা হচ্ছে যে কথায় লেখো এবং উপরের নিয়ম অনুযায়ী স্থানীয় মান বের করো। তো আমরা ঠিক একইভাবে ওই স্থানীয় মানটা আমরা বের করব। তো এখানে যেটা 2 নাম্বার ছিল, 2 নাম্বারটা দেখো এখানে। এই 2 নাম্বারে তাহলে আমরা যদি একটা বোঝার জন্য আমি তোমাদের এখানে এই যে কোনো একটা সংখ্যা আমি এখানে উঠিয়ে দেখাচ্ছি। যেমন ধরো এই 3 নাম্বারটাই যদি এখানে উঠাই, তাহলে প্রথমটা ছিল 0, তারপরে 2, তারপরেরটা হলো 3, তারপরেরটা হলো 9, তারপরেরটা 0, তারপরেরটা হলো 6, তারপরেরটা হলো 5। এই যে দেখো আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটি পর্যন্ত আমরা এখনও যাই নাই। তো এইখানে যে লক্ষর ঘর অর্থাৎ নিযুত আর লক্ষ মিলে আমরা লক্ষই পড়ব। তাহলে এই সংখ্যাটা কি আমাদের 56, অর্থাৎ 5 10 6 56। তাহলে 56 লক্ষ। এইখানে যেহেতু অযুতের ঘরে কি আছে, 0 আছে, সুতরাং এখানে কি হচ্ছে 9। যদি আরও বড় সংখ্যা থাকতো তাহলে হয়তো এখানে আমরা একসাথে পড়তাম। তাহলে যেহেতু 0 আছে এখানে, তাহলে 56,09,320 এটা আমরা পড়তে পারলাম, এই 3 নম্বর সংখ্যাটা। তো যাই হোক, আমরা এখানে 3 নম্বরটা দেখালাম, কিন্তু আমরা এই প্রথম থেকে আমরা 1 থেকে লিখব। তো লিখতে চাইলে এটা যদি আমরা এই কথায় লিখি, তাহলে দেখো কি হয়। 41,000 কথায় যদি আমরা লিখতে চাই, কথায় লিখলে হবে দেখো এখানে 41,23,476। যেহেতু আমরা লিখলাম, বলা হয়েছিল যে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং উপরের নিয়ম অনুযায়ী স্থানীয় মান লেখো। তো স্থানীয় মান যদি আমরা বের করি এখন এখানে, তাহলে দেখো স্থানীয় মান প্রথম সংখ্যাটা কি আছে 6। তাহলে 6-এর স্থানীয় মান কি হবে 6 একক অর্থাৎ 6। এরপরে 7 আছে, 7-এর স্থানীয় মান 7 দশক, 7 দশক, তাহলে 70। এরপরে কি আছে 4, তাহলে 4-এর স্থানীয় মান 4 শতক, 4 শতক 400। এরপরে 3-এর স্থানীয় মান 3 শতকের পরে কি হাজার, 3000। এরপরে 2-এর স্থানীয় মান অযুত, 2 অযুত কি হবে 20,000। এরপরে আছে 1-এর স্থানীয় মান কি হবে লক্ষ, তাহলে এই 1 লক্ষ। এরপরে সর্বশেষ যে অঙ্কটি আছে সেটি হলো 4। তা 4-এর স্থানীয় মান 4 নিযুত, 4 নিযুত। এই 4 নিযুত মানে হলো 4 লক্ষ। 4 নিযুত মানে হলো 40 লক্ষ। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 40 লক্ষ। তো আমরা এই অযুত, নিযুত এবং এই লক্ষর যে ঘরটা আছে এই দুইটাকে আমরা একসাথে পড়ব। অর্থাৎ এখানে যেটা পড়ব 41,23,476। তাহলে আমাদের 3টা এখানে প্রশ্ন ছিল, উচ্চস্বরে পড়া, কথায় লেখা এবং স্থানীয় মান বের করা, আমরা করে ফেলেছি। এখন এরপরে 2 নাম্বারটা যদি করি, 2 নাম্বারটা করলে 2 নাম্বারটা ছিল 68,71,035, 68,71,035। তাহলে এখানে দেখো প্রথম 5-এর স্থানীয় মান 5 একক, তাহলে 5। তারপরে 3-এর স্থানীয় মান 3,
3 দশক অর্থাৎ 30। এরপরে শূন্য এর স্থানীয় মান, শূন্য শতক শূন্য। এরপরে একের স্থানীয় মান 1000। এরপরে 7 এর স্থানীয় মান 7 অযুত। 7 অযুত মানে 70,000। এরপরে 8 এর স্থানীয় মান 8 লক্ষ। এরপরে সর্বশেষ অঙ্ক 6, তাহলে 6 এর স্থানীয় মান 6 নিযুত। 6 নিযুত মানে 60 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, আমরা এখানে এটা কথায় লিখি নাই, তাহলে আমরা এটাকে কথা লিখে দেই। কথায় যদি লিখি 68 লক্ষ 71,035। 68 লক্ষ 71,035। তাহলে কথায় লিখলাম, স্থানীয় মান বের করলাম এবং উচ্চস্বরে পড়লাম। এ হয়ে গেল 2 নাম্বার। এরপরে 3 নাম্বারে যদি আমরা দেখি, 3 নাম্বারে দেখো আমরা পড়েছিলাম হলো 56 লক্ষ 9,320। তাহলে এটার যদি আমরা স্থানীয় মান বের করি তাহলে কীভাবে করব দেখো। এটা স্থানীয় মান বের করতে চাইলে প্রথম যে সংখ্যাটা আছে সেটা হলো 0। তো এটা আমরা স্থানীয় মান যদি বের করি তাহলে প্রথমে 0 আছে, 0 একক অর্থাৎ 0। এরপরে 2 এর স্থানীয় মান, এখানে 2 দশক। 2 দশক মানে 20। এরপরে 3 এর স্থানীয় মান 3 শতক 300। এরপরে সংখ্যা আছে 9। 9 এর স্থানীয় মান হবে 9,000। এরপরে আচ্ছা 0, তাহলে 0 এর স্থানীয় মান 0 অযুত। এরপরে আরেকটা সংখ্যা আছে 6। 6 এর স্থানীয় মান 6 লক্ষ। 6 লক্ষ। এরপরে সর্বশেষ অঙ্ক এখানে 5। 5 এর স্থানীয় মান লক্ষ নিযুত, 5 নিযুত। তাহলে এটা হবে 50 লক্ষ। 50 লক্ষ। এ হয়ে গেল 3 নাম্বার। 3 নাম্বারের পরে সর্বশেষ অঙ্ক দেখো 4 নাম্বার। এই 4 নাম্বারের যে অঙ্কটা সেটা একটু খেয়াল করো। এখানে সবগুলো কিন্তু 1 আছে। তো যেহেতু সবগুলো 1, এখানে একটু এইভাবে লিখলে ভালো হয়। যেহেতু সবগুলো 1, এটাকে যদি তোমরা এইভাবে লিখতে পারো, মোট কয়টা 1 আছে? এখানে আছে হলো 2, 4, 6, 7টা 1 আছে। তাহলে এইভাবে লেখা যায় যে প্রথম 1-এর, এরপরে দ্বিতীয় 1-এর, তারপরে তৃতীয় 1-এর, তারপরে চতুর্থ 1-এর, তারপরে পঞ্চম 1-এর, তারপরে ষষ্ঠ 1-এর। কয়টা ছিল? হ্যাঁ, এরপরে
সপ্তম একের, এই সপ্তম একের অর্থাৎ প্রথম একের স্থানীয় মান 1 একক সমান কি 1, তারপরে দ্বিতীয় একের স্থানীয় মান দশক, অর্থাৎ 10, তৃতীয় একের স্থানীয় মান শতক, 3 শতক, 1 শতক, তৃতীয় একের স্থানীয় মান 100, চতুর্থ একের স্থানীয় মান 1000, তাহলে 1000। এরপরে পঞ্চম একের স্থানীয় মান অযুত, অর্থাৎ 10,000। এরপরে ষষ্ঠ একের মান হলো লক্ষ, অর্থাৎ 1 লক্ষ। এরপরে সপ্তম একের মান হলো নিযুত, 6টা। তাহলে আমরা এইটাকে পড়ব এইভাবে যে 11,11,11,111। যেহেতু আমরা পড়েছি, আমরা এই কথায় এটা লিখে দিই 11,11,111। তো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা, আমি যেভাবে করে দিলাম, তোমরা ভিডিওটি দেখে তোমরা খাতায় সুন্দর করে এভাবে লিখে নেবে। এছাড়া কেউ যদি এভাবে করতে চায়, যে এভাবে টান দিয়ে দিয়ে যদি দেখাতে চায় বা করতে চায়, তাও কিন্তু তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, এভাবে তোমরা করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।